বললেন আচ্ছা তাহলে আমার বাবা নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? শিব ঠাকুর বললেন বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয়। 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন, আমার কথা নয়, শাস্ত্রের কথা। এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, এক হচ্ছে হিতৈষীর বাড়ি। এই 3 জন ব্যক্তি যদি আপনাকে নেমন্তন্ন করতে ভুলে যায় আপনি নিশ্চয়ই যাবেন, তাতে তিনি বেশি খুশি হবে। কিন্তু যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, ভোলেনাথ বলছে তোমার বাবা আমাদেরকে ভুলে যায়নি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন ঠিক আছে আপনাকে যেতে হবে না, তাহলে আমি যাই। ভোলেনাথ বললেন দেখো সতী, ওখানে গেলেই সর্বনাশ হবে, ওখানে গেলেই তোমার সর্বনাশ হবে, তুমি যাবে না। সতী কোনো কথা শুনলেন না, যে কাপড়টা পরেছিলেন ওই কাপড় পরেই সোজা বাপের বাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে। ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে ডেকে বলছে এক কাজ কর, তোরা তোদের মায়ের সঙ্গে চলে যা, চলে যা মায়ের সঙ্গে, দেখবি যা। মা আনন্দে ভাবছে বাপের বাড়ি যাচ্ছি, বিনা নেমন্তন্নে যাচ্ছি, বাবা খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই ভাবতে ভাবতে এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ওগো সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে, কেন বাপের বাড়ি চলে এলি গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, রাধে, অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, হাতের ওপর নুন জোটে না। বলে তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা। ওমা পরে বেনারসি চেলি গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। রাধে রাধে। মা সতী ছুটতে ছুটতে আসছে বাবার বাড়ি, দক্ষ রাজার বাড়ি। দক্ষ রাজার 60খানা মেয়ে বাবা, সব থেকে ছোট মেয়ে হচ্ছে সতী। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। 59টা মেয়ে ভালো কাপড় পরে এসেছে, ভালো গয়না পরে এসেছে, আর মা সতী ঘরের কাপড়টা পরে এসেছে। বোনেরা একটু হাসাহাসি করছে। মা গিয়ে দক্ষ রাজা স্ত্রী প্রসূতি দেবীকে, মাকে জড়িয়ে ধরলেন, আর মার মেয়েতে অনেক কান্নাকাটি হলো। এবার মেয়ে জিজ্ঞাসা করছে মা বাবা কোথায়, না তোর বাবা প্যান্ডেলে যজ্ঞে বসে গেছে, চলে যা মা, তাড়াতাড়ি তোর বাবার সঙ্গে দেখা করে আয় যা। মা সতী ছুটতে ছুটতে এসেছে, আর ছুটতে ছুটতে এসে প্যান্ডেলের ভেতরে একটা পা আর প্যান্ডেলের বাইরে একটা পা। আর এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা মা সতীকে দেখে বলে উঠলো ওই দেখো চলে এসেছে, চলে এসেছে।
বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি তো আসবে। স্বামী তো খেতে দিতে পারে না, তাই এখানে দুটো ভালো মন্দ খাবে, একটুখানি দান দক্ষিণা নেবে, এই জন্য বিনা নেমন্তন্নে চলে এসেছে। যে কথা মায়ের কানে ঢুকেছে, মা অমনি চমকে গিয়ে ভাবছে আমার মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা মনে মনে ভাবছে, বাবা আমি তোমার ঘরে খাওয়ার জন্য আসিনি, তোমার ঘরে আমি আসিনি খাওয়ার জন্য, বাবা এই পেটের জন্য আমি তোমার ঘরে আসিনি। আমি তোমার কাছে জানতে এসেছি বাবা, যে যজ্ঞে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? প্রজাপতি দক্ষ রাজা বলে উঠল, তোর স্বামীকে নেমন্তন্ন করব? তোর স্বামী অভদ্র, তোর স্বামী মূর্খ, তোর স্বামী ভদ্র সমাজে বসতে জানে না, ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে জানে না। মা সতী বলে উঠলেন, বাবা তুমি আমার স্বামীকেই চেনো না বাবা। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। আমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো বলে তোমার এই যজ্ঞ অনুষ্ঠানে কোনো মঙ্গল হতে পারে না। শিব মানে যদি মঙ্গল হয়, এই নেবুখালী এই হরিবাসর কমিটির সদস্যদের জিজ্ঞাসা করুন, তারা প্রায় 4 মাস 5 মাস ধরে এই অনুষ্ঠানের জন্য তারা পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের মূল্য আমরা কেউ দিতে পারবো না বাবা। তাদের পরিশ্রমের মূল্য একমাত্র পরমাত্মা ভগবান দেবেন। তারা দরজায় দরজায় ঘরে ঘরে গিয়ে রোদে ঝড়ে বৃষ্টিতে এই হরিবাসরের জন্য তারা পরিশ্রম করেছে। জিজ্ঞাসা করবেন তো যে দাদা আপনারা এত কষ্ট করেন কি জন্য করেন? বলে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের বাসীদের আনন্দ দেওয়ার জন্য। তাহলে আপনাদের কল্যাণের জন্য তারা এই যজ্ঞ করছে। তাই মা সতী বলছে যে আমার স্বামীকে নেমন্তন্ন করনি মানে যেখানে শিব নেই সেখানে মঙ্গল হতে পারে না, সেখানে শুধু অহংকার, সেখানে শুধু বৈভব প্রকাশ করে। তাই বাবা তোমার এই যজ্ঞ কখনো মঙ্গলদায়ক হতে পারে না। বেরিয়ে যা, তোর স্বামীর কাছে চলে যা, তোকে তো আমি ডাকিনি। বললেন বাবা আমি আমার স্বামীর কাছে যাব? কি করে যাব বাবা? আমার স্বামী যে আমাকে বারবার বলেছিল সতী তুমি যেও না ওখানে, তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। আমি স্বামীর কথা না শুনে চলে এসেছি বাবা। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দেবে। আমি ভেবেছিলাম আমাকে দেখলে তুমি আনন্দ হবে, খুশি হবে। তাই আমি স্বামীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, সে মুখ আমার নেই। আর আমি তোমার ঘরেও থাকবো এই ইচ্ছেও আমার নেই। তাই না পারবো তোমার ঘরে থাকতে, না পারবো স্বামীর ঘরে যেতে। তাই কি করব? শিব শিব বলতে বলতে মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। আজ শিব নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে বাবা ভোলেনাথের নাম করতে করতে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মা সতী দেহত্যাগ করলেন। আর যারা যারা এসেছিল
তারা সবাই অবাক হয়ে গেল। কেউ কেঁদে উঠল, কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ বুকে হাত দিল, কেউ মাথায় হাত দিল। আর নন্দী ভিঙ্গি, ভোলেনাথ যাদেরকে দায়িত্ব দিয়েছিল তোর মাকে দেখিস, সেই নন্দী ভিঙ্গি গিয়ে মা সতীর পা দুটো জড়িয়ে ধরে বলল, মা এখন তুমি বলো মা, আমরা বাবাকে গিয়ে কি করে মুখটা দেখাবো? আমাদের উপরে দায়িত্ব দিয়েছিল মা, তুমি একবারের জন্য আমাদের কথা চিন্তা করলে না মা, আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলে। মা মাগো মা, মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মাগো মা, কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মা, এখন তুমি বলো মা, আমরা গিয়ে কি করে বাবা ভোলেনাথের কাছে দাঁড়াবো? আমরা গিয়ে কি করে বলবো যে তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছো? মা কানতে কানতে নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে ভোলেনাথের কাছে, ছুটতে ছুটতে যাচ্ছে, একবার করে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার কানতে কানতে যাচ্ছে। আর ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে যাচ্ছে। এদিকে বাবা ভোলেনাথ সদা প্রসন্ন বদনে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে কৈলাস পর্বতের উপরে বসে ভগবানের নাম স্মরণ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। সদাই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ও যে বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। সদা হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে। নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। সদাই হরি 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 বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে রেখে চোখ বন্ধ করে নাম জপ করছিলেন। নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা অমনি চমকে উঠলো, কিরে নন্দী ভৃঙ্গি? আর
আরে তোরা দুজন ফিরে এলি, তোদের মা কোথায়? নন্দী কেঁদে কেঁদে বলছেন, মা বাগো, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। কেন, কি হয়েছে? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এই কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিয়েছেন, আর মাথা থেকে জটাটা ছিঁড়ে মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছেন। আর যেই জটাটা মাটিতে পড়েছে, অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে। সেই অসুর বললেন, বাবা কি, আমি কে, আমার নাম কি? ভোলেনাথ বললেন, তোমার নাম হচ্ছে বীরভদ্র। না বাবা, আমার কাজ কি? তোমার কাজ হচ্ছে দক্ষ প্রজাপতি যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া তোমার কাজ। বীরভদ্র অমনি ভোলেনাথকে প্রণাম করে ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যাচ্ছে আজকে দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করবে বলে। আগে আগে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ, চলে যায় যায় গো। চলে সবে এসে দিল দর্শন, সকালে সবে এসে দিল দর্শন, সকালে সবে এসে দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলের খুঁটিগুলোকে আগে তুলে দিলেন। ভূতেরা প্যান্ডেলটা খুলে ভেঙে দিলেন, যত যজ্ঞের জিনিসপত্র ছিল সব এলোমেলো করে দিলেন। আর অমনি যেখানে যজ্ঞটা আগুনটা বেরোচ্ছিল, সেই আগুনের মধ্যে প্রস্রাব করে বীরভদ্র আগুনটাকে নিভিয়ে দিলেন। আর অমনি প্রজাপতি দক্ষ রাজা চিৎকার করে বলে উঠলো, এদের মালিক যেমন ছোট লোক, এরাও সেরকম ছোট লোক। আর যেই মালিকের নিন্দা করেছে, অমনি বীরভদ্র হাতে ত্রিশূলটা ছিল, ওই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড কাটা হয়ে গেল দক্ষ প্রজাপতির। মুন্ডটা গিয়ে কোথায় কোনখানে পড়লো কেউ দেখতে পেল না, ধরটা ছটপট করছে। আর দক্ষ রাজার স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরে গেছে স্বামী আমার বৈষ্ণব অপরাধ করেছে, বৈষ্ণবের নিন্দা করেছে, বৈষ্ণব অপরাধ করেছে। তাহলে এই মুহূর্তে যার কাছে অপরাধ করেছে সে যদি ক্ষমা না করে, তাহলে জগতে কেউ একে ক্ষমা করতে পারবে না, কেউ ক্ষমা করতে পারবে না। রাধে রাধে। আপনারা সকলে জানেন, চৈতন্য চরিতামৃতে বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। তাই মা সতী, হরি বল, প্রজাপতি দক্ষ রাজা স্ত্রী মা প্রসূতি দেবী কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে, শিব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার।
নাহি কান্ডারি ভাঙা মর তরি আশা নাই কুলে উঠবা প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা প্রভু আমি গুণহীন বলে করো যদি খেলা। আমি গুণহীন বলে কর যদি হেলা আমি গুণহীন বলে করো যদি খেলা। তবে আশা নাই কুলে উঠবা আশা নাই কুলে উঠবা জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার জগতের নাথ করো পার জগতের নাথ করো পার। ভক্তিমতী মায়েরা মা প্রসূতি দেবী ছুটতে 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 ভোলেনাথের কাছে এসে আছাড় খেয়ে পড়েছে আর চরণ দুটো ধরে বলছে হে ভোলেনাথ তুমি বলো হে দয়াময় তোমার মাথায় জল ঢেলে দিলে তুমি খুশি হয়ে যাও আজকে তোমার মাথাতে নয় আমি তোমার চরণে নয়নের জল দিয়ে ধুয়ে দেব শুধু তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার স্বামী তোমার শ্বশুর মশাই আর আমি তোমার শাশুড়ি মাতা আমাকে তুমি বিধবা করতে পারো না করতে পারো না আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও